নিছি আমি নিছো? হ্যাঁ না যাও ঈদ চলে গেছে আরো 1 মাস আগে, কিন্তু আমার ঈদের ভ্লগ আপলোড করাই হচ্ছে না, কারণ বাচ্চাদের পেছনে এত পরিমাণ সময় যাচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণ এনার্জি লস্ট হয়। আমি আর ভিডিও এডিট করতে বসতে পারি না। ভিডিও ধারণ করা মুহূর্তটি ছিল ঈদের দিন, তাই সকলকে জানাই ঈদ মোবারক। আসলে রোজার ঈদ চলে গিয়েছে অনেক আগে। আমার ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি না, ওইভাবে এডিট করতে পারি না, যার কারণে আমার ভিডিওগুলো আর আপলোড করা হচ্ছে না। তো আজকে ফাইনালি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন চলছে আমাদের সালামি দেওয়ার পর্ব। আমার মেজো আপু সকল বাচ্চাদেরকে সালামি দিচ্ছে, একদম ছোট থেকে শুরু করে সকলের পছন্দ অনুযায়ী নোট দিচ্ছে। এখানে আমি এবং আমার ছোট বোনও জয়েন হয়ে গেলাম, যেহেতু মেজো আপু আমাদের বড়, আমাদেরও সালামি দিবে, তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী সালামি আপুর থেকে নিয়ে নিলাম। ঈদের দিনে ওইভাবে সেভাবে ঘুরতে পারিনি, কারণ ঈদের দিন রাতের থেকে, চাঁদ রাতের থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আশেপাশে প্রচুর কাদা হয়েছিল। আর গ্রামের ঈদ কেমন হয়, আমার কাছে মনে হয় শহরের ঈদই বেশি ভালো হয় ঈদের থেকে। তো আমি আমার ছেলেকে সানগ্লাস পরাচ্ছিলাম এবং দেখছিলাম কেমন লাগছে। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে। আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমরা 4 বোন ম্যাচিং করে এবার সানগ্লাস নিয়েছিলাম, যে আমরা যাতে জয়েন হয়ে একসাথে একটা 4 বোনের পিকচার তুলতে পারি, কিন্তু আনফরচুনেটলি বড় আপু যেহেতু নেই, যার কারণে আমাদের পিকচারটা তোলা হলো না। খুব আলিশি স্বরূপ হেলে দুলে দিনটি পার হলেও সন্ধ্যার আগ দিয়ে ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে যায় একটু লালন শাহ সেতুর উদ্দেশ্যে, পাকশি হাডিং ব্রিজের ওইখানে। তো যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, যার কারণে আমরা পাকশি হাডিং ব্রিজে যাইনি, যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, যার কারণে আমরা লালন শাহ সেতুর উপরে গিয়েছিলাম। আর গাড়ির পরিমাণে সদস্য বেশি হয়ে গেছিল, যেটা খুব হাস্যকর ছিল। তবু আমরা সবাই একটু চাপাচাপি করে বসে ম্যানেজ করে নিয়েছিলাম, যাতে আমরা সবাই একসাথে যেতে পারি ঘুরতে। পরিবার নিয়ে ঘোরার মতো একটা আনন্দ আছে, যেটা কিনা ফ্যামিলি গেট টুগেদার আর কি। পরিবারের মধ্যে আমাদের সমস্ত সুখ শান্তি লুকিয়ে আছে। দিন শেষে সবাই কিন্তু সবার পরিবারের কাছে আমরা যুক্ত হই, আর পরিবারের সময় মানেই একটা অন্যরকম মধুর একটা সময়, যেটা আমরা আর কোথাও পাবো না। ঈশ্বরদী বা পাবনা অঞ্চল, মানে পাবনা জেলার ভেতরে আর কি, যেটা আর কি আমার কাছে লেগেছে ছোট থেকে খুব ফেমাস একটা প্লেস হচ্ছে পাকশি, লালন শাহ সেতু। এই দুইটা প্লেস মানে একদম মারাত্মক লেভেলের ফেমাস। ধরেন যে কোনো অনুষ্ঠানই হোক বা যে কোনো একটা বিশেষ দিন হোক, পহেলা বৈশাখ বা ঈদ বা যে কোনো কিছু উদ্দেশ্য করেই চলো আমরা লালন শাহ সেতুতে যাই, বা চলো আমরা পাকশি যাই, বা এখন ইদানিং দেখি খুব ওয়েডিং ফটোশুট গুলো আমরা দেখি পাকশিতে খুব করে থাকে। তো এই যে আমরা লালন শাহ সেতুতে চলে আসছি, এটা হচ্ছে ঈশ্বরদীর সবচাইতে ফেমাস একটা প্লেস। ঈদ উদ্দেশ্য করে যে কোনো আর কি আনন্দের মুহূর্ত কাটাতে আমরা এখানে চলে আসি, যারা আর কি পাবনা জেলার মধ্যে আছি। এখানে আমার মনে হয় পাবনা জেলার মধ্যে যারা আছে, এই জায়গাটায় এমন কেউ নাই যে আসে নাই। যেহেতু আমি আমার ছোট থেকে দেখতেছি, এটা একটা পাবনা জেলার মধ্যে সবচাইতে বেশি ফেমাস। এখন যেহেতু আরো হয়েছে কুলিং টাওয়ার, যেটা আর কি বলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে টাওয়ারটা তৈরি হয়েছে রাশিয়ানরা, যেটা করেছে আমাদের ঈশ্বরদীতে। এটার জন্য তো ঈশ্বরদী ধরেন এখন বর্তমান আরো বেশি ফেমাস। যে যেখান থেকে যাচ্ছে ওখানে কুলিং টাওয়ার নিয়ে আপনার পিকচার তুলছে, যেমন আমিও তুলেছি, আমরাও তুলেছি সবাই একসাথে। আমি পাবনা জেলার মেয়ে হলেও, আমার ঈশ্বরদী বেড়ে ওঠা হলেও, আমি পাবনা শহরটা খুব একটা দেখেছিলাম না। সৌভাগ্যক্রমে গতবার আমি পাবনা শহরটা দেখেছি, দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমার বাহিরে যাতায়াতটা খুব কম ছিল। আমার ভাইয়া ভাবিকে পিকচার তুলে দিচ্ছে লালন শাহ সেতু ব্রিজের উপরে। এদিকে দেখছি হালকা ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে, যার কারণে আমরা খুব বেশিক্ষণ আমরা থাকতে পারিনি ব্রিজটার উপরে। আমরা গিয়ে কিছু ফটাফট কিছু ছবি তুলে ভিডিও করে দেন আমরা আবার ব্যাক করি। বাবার বাড়ি গিয়েছি তো এই সাইকেলটা নিয়ে বহুত কৌতূহল, কারণ তুমুল মারামারি কাটাকাটি ছোড়াছুড়ি হচ্ছে, কে কার আগে সাইকেল নিবে, কে কার আগে ধরবে। তো এই সাইকেলটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলের সাইকেল, না মেয়ের সাইকেল যেন। তো আমার বাচ্চারা পেয়ে খুব খুশি খোলা জায়গায়। তো রজনীকে নিয়ে আমি এবং আমার আপুরা মিলে একটু সিমের বাগানে চলে গিয়েছি পুনরায়। সিমের বাগানটা এত বেশি সুন্দর ছিল, তো ভাবলাম কিছু ছবি তুলে আসি ওখানে। আর আমার কিছু পুরনো স্মৃতি কেটেছে এই বাঁশের ঝাড়ে, তো আপুকে নিয়ে একটু গিয়েছিলাম বাঁশের ঝাড়ে। আমি জানি না আমার বাঁশের ঝাড় বা বাঁশের যে একটা কেন যেন খুব ভালো লাগে বাঁশের ঝাড়টা, আমার খুবই ভালো লাগে। আমার হাজবেন্ড মাঝে মাঝে মজা নিয়ে বলবে যে ওই যে তোমার সাথে যে ভূত আছে এর জন্য তোমার বাঁশ ঝাড় ভালো লাগে। আসলে এটা একটা মানে সেরে কি কথা বলবো, কারণ ভূত থাকলে বা কুসংস্কার বলে আর কি, ভূত থাকলে যে বাঁশের ঝাড় ভালো লাগবে বা বাঁশের ঝাড় কেন্দ্র করে বা বাঁশের ঝাড়ে যে ভূত থাকে, এটা একদমই একটা ভুয়া কথা। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করে আমার কাছে মনে হয় বাঁশ ঝাড়, গ্রামের একটা অন্যরকম আভিজাত্য। তো আপুকে নিয়ে কিছু এখানে পিকচার তুলেছিলাম, ভিডিও করেছিলাম, আর ছড়া বলছিলাম বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শালক বেলার কাজলা দিদি কই।
আমার মনে হয় যে এই বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে এই ছড়াটা এমন কোনো মানুষ নেই যে পড়ে নাই। ইন ফিউচার হয়তো আমাদের বাচ্চারাও পড়বে এই ছড়াটা। এতটা বেশি পরিচিতি আমরা যারা আর কি ছোট থেকে বড় হয়েছি আর কি বই পড়ে, আমার মনে হয়। তো দেখেন কি সুন্দর লাগছে বাঁশের পাতা। তো আমরা আবার সামনে এগোচ্ছি, একটু সিমের বাগানে যাব। সিমের বাগানটাও খুব সারিবদ্ধ হয়েছিল, তো দেখতে খুবই অসাধারণ লাগছিল, সুবহানাল্লাহ। যেটা আর কি আমার খালি চোখে সরাসরি দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর সবুজের মাঝে লাল জামা পরে আরো অসাধারণ লাগছিল। তা আমার বাচ্চারা কিছু সিম নিয়ে নিছিল এখান থেকে কুড়িয়ে, কিছু যেগুলো আর কি পড়েছিল ছিঁড়েছিল, যেহেতু চাচির বাগান ছিল, চাচির সাথে করে গিয়েছিল, তো ওরা ছিঁড়েছে ওইভাবে বলেনি। তো আমরা সিম তুলে নিয়ে এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে এখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু আওতাপাড়া যাব। আওতাপাড়া গিয়ে সুন্দর সুন্দর সবুজ সবুজ লাল লাল দেখে তরমুজ নিব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরিতা রকিত, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আজকে আমার ভিডিওটি ছিল ঈদের দ্বিতীয় দিনে। আমি এখানে আওতাপাড়া বাজারে এসেছি। তো আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।